ফিগার শোজ এর রড এবি। আচ্ছা, এবি একটা রড কিন্তু বেন্ট হয়ে আছে, হুইচ ইজ বেন্ট ইন এ 120 ডিগ্রি অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি, এই পুরো অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে। আচ্ছা, 120 ডিগ্রি সার্কুলার আর্ক অফ রেডিয়াস আর, ক্যাপিটাল আর, রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। এ চার্জ মাইনাস কিউ ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওভার রোড এবি। এবি তাহলে এ বি এই পুরো জায়গায় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে মাইনাস কিউ চার্জ। হোয়াট ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড ই অ্যাট দ্য সেন্টার অফ দ্য কার্ভেচার ও? তাহলে ও বিন্দুতে, এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত আমাকে বের করতে হবে। ওকে, লেটস সি দ্য সলিউশন। আচ্ছা, আমরা তাহলে এখানে কাজ করি। ওই পুরো রডটাকে এখানে এই যে অর্ধবৃত্তাকার এই বি যে তারটা পুরো রয়েছে, এই তারের দৈর্ঘ্য বের করবো ইন টার্মস অফ রেডিয়াস। তাহলে দেখো, এদের মধ্যে যদি কোণ হয় আলফা, তার মানে আমি ধরতে পারি ও বিন্দু আর এখান থেকে আলফা বাই টু অর্ধেকটা কোণ যদি ধরা হয়, তাহলে এপি বৃত্তচাপ পাচ্ছি। তাহলে সাইন আলফা বাই টু কোণ ইজ ইকুয়াল টু চাপ বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু এপি বাই আর। ওকে, তাহলে এপি ইজ ইকুয়াল আমি পেলাম আর সাইন আলফা বাই টু, এটা পেয়ে গেলাম এপি ইকুয়ালস টু। আচ্ছা, এবার এবি তাহলে কত হবে? টু ইন্টু এপি, কারণ এখানে এপি যেটা ধরেছি এটা এবিটা হচ্ছে ডবল, তার মানে হচ্ছে এবি ইজ ইকুয়াল টু টু এপি, তার মানে টু আর সাইন আলফা বাই টু। এবার আমি ধরে নিলাম ল্যামডা ইকুয়ালস টু লিনিয়ার চার্জ ডেনসিটি। এটা লিনিয়ার চার্জ ডেনসিটি। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কী হবে? এই টোটাল এবিতে কত আধান রয়েছে, ল্যামডা ইন্টু এবি ইকুয়ালস টু টু আর ল্যামডা। এখানে টোটাল এবির জায়গায় ভ্যালু বসিয়ে দাও, এই পুরো এবির ভ্যালুটা এখানে বসিয়ে দিলে এটা আসবে টু আর ল্যামডা সাইন আলফা বাই টু। ওকে, এরপর ই ইজ ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড আমি বের করবো ওই বিন্দুতে 1/4 কিউ বাই আর স্কোয়ার, ডিস্টেন্স এখান থেকে তার রেডিয়াস যদি আর হয়, ডিস্টেন্স আর স্কোয়ার। তাহলে 1/4 ইন্টু কিউর জায়গায় এবারে কি বসাবো, টু আর ল্যামডা সাইন আলফা বাই টু, ওটা বসে গেছে, নিচে আর স্কোয়ার। আচ্ছা, আলফা বাই টু এই জায়গায় আমরা এখন বসাবো কি 120 ডিভাইড বাই টু, তার মানে 60 ডিগ্রি। আলফা বাই টু জায়গায় 60 ডিগ্রি বসলো। তাহলে সব কিছু কমপ্লিট করার পরে ল্যামডার জায়গায় ল্যামডার ভ্যালু বসিয়ে দেওয়া হলো। ল্যামডা বসানোর পরে কাটাকাটি করার পরে 3√3 এটা আসছে। এবারে তড়িৎ ক্ষেত্র এখানে যেহেতু নেগেটিভ চার্জ রয়েছে, এখানে মাইনাস কিউ চার্জ যেহেতু রয়েছে, তারপরে তড়িৎ ক্ষেত্র কোন দিকে আসবে, এই বরাবর ইলেকট্রিক ফিল্ড এক্স অক্ষ বরাবর। যদি প্লাস কিউ চার্জ থাকতো তাহলে বাইরের দিকে হতো, তার মানে ইলেকট্রিক ফিল্ড আই ক্যাপ বরাবর এক্স অক্ষ বরাবর হবে।